আমার আল্লাহ তাআলা বলেন আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, আমি আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দান করব তারাই হবে ডানপন্থী, তারাই হবে ডানপন্থী, তারাই হবে সৌভাগ্যশীল। আর যারা সৌভাগ্যশীল হবে তারা হবে কামিয়াব বান্দা। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যাদেরকে বাম হাতে আমলনামা দান করব তারা কেমন হবে, তাও সূরা ওয়াকিয়ার ভিতরে বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আসহাবুল মাসআমাতি মা আসহাবুল মাসআমা, আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যাদেরকে বাম হাতে আমলনামা দান করব তারা হবে হতভাগা দল, তারা হবে বামপন্থী দল। আমার আল্লাহ তাআলা বলেন যাদেরকে ডান হাতে আমলনামা দান করব তারাই হবে সৌভাগ্যশীল দল। আর যারা সৌভাগ্যশীল দল হবে তারা কেমন বান্দা হবে, তাও আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিকুনাস সাবিকুন, যারা সৌভাগ্যশীল দল হবে তারা আমার দ্বীনের প্রতি আগে আসবে, তারা আমার দ্বীনের প্রতি অগ্রগামী হবে। এরপর আমার আল্লাহ তাআলা বলেন তারা কেমন বান্দা হবে, তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন উলাইকাল মুকাররাবুন, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন যারা আমার দ্বীনের প্রতি আগে আসবে তারা কেমন বান্দা হবে, আমার আল্লাহ তাআলা বলেন তারা আমার নৈকট্যশীল বান্দা হবে, তারা আমার নিকটতম বান্দা হবে। যারা আমার নৈকট্যশীল বান্দা হবে আমার আল্লাহ তাআলা বলেন তাদের স্থান কোথায় রাখা হবে, তাদেরকে কোথায় প্রবেশ করানো হবে, তাও আমার আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতিন নাঈম, আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আমার ঈমানওয়ালা বান্দাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। আমি আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আমার ঈমানওয়ালা বান্দাদেরকে, আমার ঈমানওয়ালা বান্দীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পরে তাদের জন্য একটা বসার ব্যবস্থা করব। সেই বসার ব্যবস্থাটা কিসের দ্বারা করব, আমার আল্লাহ তাআলা বলেন একটা চেয়ারের ব্যবস্থা করব। চেয়ারটা কেমন হবে, এটা কি দুনিয়ার কাঠ দ্বারা তৈরি হবে কিনা, সেগুন কাঠ দ্বারা তৈরি হবে কিনা। আমার আল্লাহ তাআলা বলেন আলা সুরুরিম মাউদুনা, আমার আল্লাহ তাআলা বলেন ওই চেয়ারটাকে আমি দুনিয়ার কাঠ দ্বারা তৈরি করি নাই, সেগুন কাঠ দ্বারা তৈরি করি নাই, লোহার কাঠ দ্বারা তৈরি করি নাই, আকাশী কাঠ দ্বারা তৈরি করি নাই। আমার আল্লাহ তাআলা বলেন আলা সুরুরিম মাউদুনা, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই চেয়ারটাকে স্বর্ণ দ্বারা তৈরি করেছি। এরপর আমার আল্লাহ তাআলা বলেন ওই চেয়ারের ভিতরে আমার ঈমানওয়ালা বান্দারা কিভাবে বসবে, কোন আকৃতিতে বসবে, তাও আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, আমার আল্লাহ তাআলা বলেন আমার ঈমানওয়ালা বান্দারা, আমার ঈমানওয়ালি বান্দিরা ওই চেয়ারের ভিতরে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি। এরপর আমার আল্লাহ তাআলা বলেন ওই চেয়ারের ভিতরে বসার পরে, ওই চেয়ারের ভিতরে বসার পরে তাদেরকে রিসেপশন কারা করবে। দুনিয়ার মানুষ যখন কারো বাসায় চলে যায় তাকে রিসেপশন করার জন্য, তাকে রিসিভ করার জন্য হয়তো সন্তানকে আগে দেয়, হয়তো মালিকরা সবার আগে আসে। আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতওয়ালা বান্দারা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা বসার ব্যবস্থা করলাম। এরপর আমার ঈমানওয়ালা বান্দাদেরকে রিসিভ করার জন্য আমি আল্লাহ তাআলা চিরকিশোরীদের ব্যবস্থা করব। আমার আল্লাহ তাআলা বলেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, আমার আল্লাহ তাআলা বলেন ওই চিরকিশোরীরা চতুর্দিকে ঘুরতে থাকবে, তারা ঘুরতে থাকবে। আমার আল্লাহ তাআলা বলেন বিলদানুম মুখাল্লাদুন সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন চিরকিশোরী কাদেরকে বলা হয়, যাদের বয়সের ভিতরে পার্থক্য হবে না, যাদের বয়সের ভিতরে পার্থক্য হবে না। আমার আল্লাহ তাআলা বলেন ওই চিরকিশোরীরা যখন তওয়াফ করতে থাকবে, তওয়াফ করা অবস্থায় তাদের হাতে কি থাকবে, তাও আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, আমার আল্লাহ তাআলা বলেন ওই চিরকিশোরীদের হাতে পানের পেয়ালা থাকবে, শরাবের পেয়ালা থাকবে, ওই শরাবের পেয়ালা নিয়ে চতুর্দিকে ঘুরতে থাকবে। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন লা ইসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, আমার আল্লাহ
আল্লাহ তাআলা বলেন যখন তাদের হাতে পানের পেয়ালা থাকবে, পান পাত্র থাকবে, শরাবের পেয়ালা থাকবে, ওই শরাবের পেয়ালা যখন ঈমানওয়ালা বান্দারা পান করবে, আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার শরাব পান করার কারণে মানুষের জ্ঞান চলে যায়, মানুষের জ্ঞান হারিয়ে ফেলে। আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতি শরাব পান করার কারণে লা ইয়াসদাউনা আনহা ওয়ালা ইউযিফুন, সে কখনো জ্ঞান হারাবে না, আর কে কোনো জ্ঞান হারাবে না, শের ফেরাও হবে না। এরপর আমার আল্লাহ তাআলা বলেন শরাব পান করার পরে আমি আল্লাহ তাআলা ঈমানওয়ালা বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা ওয়াফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আমি আল্লাহ তাআলা তাদের পছন্দনীয় ফলের ব্যবস্থা করব, ফল ফুলের ব্যবস্থা থাকবে। এরপর আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আমার আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি তাদের পছন্দনীয় পাখির গোশতের ব্যবস্থা করব। এরপর আমার আল্লাহ তাআলা বলেন ওয়াহুরুন আইন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মদিনাতুল উলুম বালক বালিকা মাদ্রাসার উপলক্ষে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আল্লাহর দেওয়া জান্নাতি বাগানে যে আমরা যারা বসছি, সর্বপ্রথম কালিমাতুশ শুকর রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদের ব্যস্ততার মধ্য থেকে কোরআন ও হাদিসের কিছু কথা আমরা শুনতে পেরেছি, আমি নিজেও বলতে পেরেছি। এই জন্য আমরা সকলে দিল থেকে কালিমাতুশ শুকর সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভূমিকা বলার প্রয়োজন নাই, ভূমিকা তো শুধু শুনতে আছে। কোরআনে কারিমের যে আয়াতের অংশটুকু আমি তেলাওয়াত করেছি, আপনারা সকলেই জানেন প্রতিটা মানুষের জিম্মায় 3 রকমের হক রয়েছে। প্রথমত প্রত্যেকটা মানুষের জিম্মায় আল্লাহ তাআলার হক রয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে রাসূলের হক। এরপরে প্রতিটা সন্তানের জিম্মায় পিতামাতার হক রয়েছে। এই পিতামাতার হকের ক্ষেত্রে আমরা অনেকে মনে করে থাকি আমি আমার বাবা মার জীবদ্দশায় আমি আমার বাবা মার খেদমত করলাম, হয়তো আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, মৃত্যুর পরে হয়তো আমার আর বাপ মার খেদমত করার প্রয়োজন নাই। অনেকের এরকম ধারণা থাকতে পারে।
সরকারে দো আলম বলেন, মুফাসসিরে কেরাম বলেন, প্রতিটা সন্তানের জিম্মায় মৃত্যুর পরে 7 রকমের হক, আর পিতা মাতা যখন জীবিত থাকবে তখন আরো 7 রকমের হক রয়েছে। আপনার মা আপনার বাবা জীবিত আছে, আপনার জিম্মায় 7 রকমের হক। আপনার মা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, মৃত্যুর পরে আপনার জিম্মায় আরো 7 রকমের হক রয়েছে। আমার আপনার ধারণা হচ্ছে আমি আমার বাবা মার জীবদ্দশায় আমি খেদমত করে গেলাম, হয়তো আমার থেকে জিম্মাদারি চলে গেছে। কোরআন ও হাদিসের সারণী যা অনুযায়ী বলা হয় না, যতদিন পর্যন্ত আপনি জীবিত থাকবেন আপনার জিম্মা থেকে আপনার পিতা মাতার হক বিনষ্ট হবে না। হ্যাঁ, যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন সেদিন আপনার জিম্মা থেকে আপনার পিতা মাতার হক চলে যাবে, তখন আর আপনার জিম্মায় আপনার বাবা মার হক থাকবে না। এখন আসেন, প্রতিটা সন্তানের জিম্মায় বাপ মার জীবদ্দশায় যে 7 রকমের হক রয়েছে, আসুন আমরা সেগুলো কোরআন ও হাদিসের আলোকে আমরা শুনে থাকি। হক প্রথমত 2 প্রকার। একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। আপনারা সকলে জানেন হকুল্লাহ যেটাকে বলা হয় আল্লাহর হক। মানুষ আল্লাহর হক যদি 20 বছর বলেন, 30 বছর বলেন, 40 বছর বলেন, এমনকি 70 বছর যদি বান্দা আল্লাহর হক বিনষ্ট করে আর রব্বুল আলামিনের দরবারে যদি একবার ফরিয়াদ করে, ওগো আল্লাহ, আমি আমার 70 বছরে আপনার হক বিনষ্ট করেছি, আমি আপনার কাছে তওবা করি, আর জিন্দেগিতে আমি আপনার হক বিনষ্ট করব না। সরকারে দো আলম বলেন, হাদিসে কুদসির ভিতরে আসছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 70 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিয়ে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের অধিবাসী করবে। কারণ আল্লাহ তো মহান, আর বান্দার মন মানসিকতা হচ্ছে ছোট। বান্দা মানুষকে ক্ষমা করতে চায় না, আর মানুষ তো মানুষকে এমনি ক্ষমা করতে চায় না। আর প্রতিটা মানুষের সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে মা এবং বাবা। মা বাবাই তো সন্তান যদি একাধিকবার বাবা মার সাথে বেয়াদবি করে, অশুভ আচরণ করে, প্রথমবার বাবা মার রিকোয়েস্টে, মার আর্জিতে ক্ষমা করে দেয়, দ্বিতীয়বার যদি সন্তান আবারও একই ভুল করে, তখন বাবা ক্ষমা করতে চায় না, তখন ওই সন্তান তার চাচাকে নিয়ে আসে, তার মামাকে নিয়ে আসে যে কি করবা, তোমার সন্তান তো ভুল করেছে, ক্ষমা করে দাও। যখন তৃতীয়বার একই ভুল করে তখন বাবা ওই সন্তানকে ক্ষমা করতে চায় না। আত্মীয় স্বজনরা যদি সুপারিশ করার জন্য আসে, বাবা আগেই বাড়ি থেকে চলে যায়। কথা ঠিক না বেটি? তো যাই হোক, প্রতিটা সন্তানের জিম্মায় জীবদ্দশায় যে 7 রকমের হক রয়েছে, অন্যতম হক হচ্ছে আমার আপনার জিম্মায় বাবা মার হক। 1 নাম্বার হচ্ছে পিতা মাতাকে মহব্বত করা। পিতা মাতাকে কি করা বাজার? মহব্বত করা। 2 নাম্বার হক হচ্ছে পিতা মাতাকে মহব্বতের পাশাপাশি তাদেরকে শ্রদ্ধা করা, তাদেরকে সম্মান করা। এখন বলতে পারেন হুজুর, মহব্বত আর সম্মানের ভিতরে কতটুকু পার্থক্য? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। কারণ সম্মান এমন এক জিনিস, আপনি আপনার বসকে সম্মান করেন, মহব্বত করেন না। আপনি যেখানে চাকরি করেন ওইখানে চাকরি সম্মান করেন, মহব্বত করেন না। কারণ যদি মহব্বত করতেন, আপনি আপনার বসের আড়ালে বসের বদনাম করেন কিনা বাজার? আপনি যাকে নেতৃত্ব দিয়ে, যাকে লিডার মানেন, তার অগোচরে আর আড়ালে আপনি তার বদনাম করেন কিনা বাজার? সম্মানের ক্ষেত্রে বাংলায় 3টি ভাষা আছে। একটা হচ্ছে তুই, আরেকটা হচ্ছে তুমি, আরেকটা হচ্ছে আপনি। এখন বলেন তো দেখি, তুই, তুমি, আপনি, এই 3টা শব্দের ভিতরে কোন শব্দটা সবচেয়ে বেশি উচ্চাঙ্গে? আপনি। কোন শব্দটা বেশি উচ্চাঙ্গে? আপনি শব্দ। আপনি আপনার বসকে কি কখনো তুমি বলে সম্বোধন করতে পারবেন? কখনো আপনি আপনার বসকে তুমি বলে সম্বোধন করতে পারবেন না। আপনি আপনার বসকে আপনি বলে সম্বোধন করেন। সরকারে দো আলম বলেন, তুমি যদি তোমার বসকে তুমি বলে সম্বোধন করতে না পারো, তুমি যদি তোমার বসকে তুই বলে সম্বোধন করতে না পারো, তুমি যদি তোমার বসকে আপনি বলে সম্বোধন করো, তাহলে মনে রাখবে যে মা, যে বাবা তোমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, ওই মা ওই বাবাকে তুমি বলে সম্বোধন করা যাবে না। ওই মা এবং বাবাকে তুই বলেও সম্বোধন করা যাবে না। ওই মা এবং বাবাকে আপনি বলে সম্বোধন করতে হবে। কথা ঠিক না বেটি?
এই জন্য বাজান দ্বিতীয় নম্বর হক হচ্ছে আমি আমার মা বাবাকে সম্মান করব। সম্মান করতে গিয়ে আমি আমার মাকে বাবাকে আব্বু বলে আপনি বলে সম্বোধন করব। তৃতীয় নম্বর হক সরকারে দো আলম বলেন পিতা মাতার কথা মেনে চলা। এখানে সরকারে দো আলম একটা সীমা রেখে দিয়েছেন, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ও আমার বান্দা, ও আমার উম্মতেরা, যখন তুমি তোমার বাবা মার কথা মানবে সেখানে স্কেল বর্ণনা করা আছে। যদি তোমার মা এবং বাবা শরীয়ত গর্হিত কোনো কাজের আদেশ প্রদান করেন ওই ক্ষেত্রে মানা যাবে না। এখন বলেন দেখি, আমরা যাকে গুরু বলে ডাকি, আব্বু বলে ডাকি, সে যদি কয় যে তুমি আমার চরণে সেজদা দাও, দেওয়া যাবে বাজান? হ্যাঁ, কথা কন্যা ফুলবাড়িয়া মানুষ দেওয়া যাবে বাজান? যেখানে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে এই কথা জানিয়ে দিয়েছেন, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, অর্থাৎ মাখলুকের আনুগত্য করতে গিয়ে খালেকের অবাধ্যতা করা যাবে না। যেখানে স্কেল বর্ণনা করে দিয়েছেন, এখানে অন্য কোনো পীরের কথা, অন্য কোনো বাবার কথা কখনো মানা যাবে না। এরপরে সরকারে দো আলম বলেন যে পিতা মাতার কথা মেনে চলা, তাদের অনুকরণ করা। সরকারে দো আলম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। প্রতিটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তার জান্নাত তার মায়ের পায়ের নিচে রয়েছে। যদি কোনো সন্তান মাকে আঘাত দেয়, যদি মাকে কষ্ট দেয়, ওই সন্তান কখনো জান্নাতের আশা করতে পারে না। সরকারে দো আলম বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দান করবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দান করব, ডান হাতে যদি আমলনামা দান করে, আমার আল্লাহ তাআলা বলেন যদি আমি আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দান করব, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব সহজ হয়ে যাবে, সে সহজে হিসাব দিতে পারবে। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আমার আল্লাহ তাআলা বলেন যখন সে সহজে হিসাব দিয়ে দিবে, হিসাব দেওয়ার পরে আমার ওই সমস্ত বান্দারা তার পরিবারের কাছে আনন্দ চিত্তে ফিরে যাবে। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদেরকে বাম হাতে আমলনামা দান করব, আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি, আমার আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদেরকে বাম হাতে আমলনামা দান করব, সে যখন বাম হাতে আমলনামা পাবে, এটা কিভাবে পাবে? ওয়ারাআ যহরি, আমার আল্লাহ তাআলা বলেন আমি তার পৃষ্ঠ দিক দিয়ে আমি তাকে বাম হাতে আমলনামা দান করব। বাম হাতে যখন আমলনামা দান করব, ফাসাউফা ইয়াদউ সুবুরা, আমার ওই সমস্ত বান্দারা তারা মৃত্যুকে কামনা করবে, তারা মৃত্যুকে বারবার কামনা করবে। ওয়ায়াসলা সাইরা, আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার আল্লাহ তাআলা বলেন ওয়াউদিআল কিতাব, যখন আমলনামা পেশ করা হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, যখন আপনি আমলনামা পেশ করব আমি আল্লাহ তাআলা, আপনি পাপাচারীদেরকে আমলনামার ভিতরে যা থাকবে আপনি তাদের কারণে আপনি তাদের চেহারাকে ভীত অবস্থায় দেখবেন। এরপরে তারা বলবে ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার আল্লাহ তাআলা বলেন অপরাধীরা বলবে এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব, যে কিতাবের ভিতরে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ বাদ দেওয়া হয় নাই। আমার আল্লাহ তাআলা বলেন যখন আমি আল্লাহ তাআলা আমার যে সমস্ত বান্দাদেরকে জান্নাতে আমলনামা দান করব, তারা কেমন হবে? আমার আল্লাহ তাআলা তাও সূরা ওয়াকিয়ার ভিতরে বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, আমি আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে
আমল নামা দান করব তারাই হবে ডানপন্থী, তারাই হবে ডানপন্থী, তারাই হবে সৌভাগ্যশীল। আর যারা সৌভাগ্যশীল হবে তারা হবে কামিয়াব বান্দা। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যাদেরকে বাম হাতে আমল নামা দান করব তারা কেমন হবে তাও সূরা ওয়াকিয়ার ভিতরে বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া আসহাবুল মাসআমাতি মা আসহাবুল মাসআমা। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যাদেরকে বাম হাতে আমল নামা দান করব তারা হবে হতভাগা দল, তারা হবে বামপন্থী দল। আমার আল্লাহ তাআলা বলেন, যাদেরকে ডান হাতে আমল নামা দান করব তারাই হবে সৌভাগ্যশীল দল। আর যারা সৌভাগ্যশীল দল হবে তারা কেমন বান্দা হবে তাও আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন। যারা সৌভাগ্যশীল দল হবে তারা আমার দ্বীনের প্রতি আগে আসবে, তারা আমার দ্বীনের প্রতি অগ্রগামী হবে। এরপর আমার আল্লাহ তাআলা বলেন, তারা কেমন বান্দা হবে তাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, উলাইকাল মুকাররাবুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, যারা আমার দ্বীনের প্রতি আগায় আসবে তারা কেমন বান্দা হবে। আমার আল্লাহ তাআলা বলেন, তারা আমার নৈকট্যশীল বান্দা হবে, তারা আমার নিকটতম বান্দা হবে। যারা আমার নৈকট্যশীল বান্দা হবে আমার আল্লাহ তাআলা বলেন, তাদের স্থান কোথায় রাখা হবে, তাদেরকে কোথায় প্রবেশ করানো হবে তাও আমার আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন নাঈম। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আমার ঈমানওয়ালা বান্দাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো। আমি আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবো, জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আমার ঈমানওয়ালা বান্দাদেরকে, আমার ঈমানওয়ালা বান্দীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পরে তাদের জন্য একটা বসার ব্যবস্থা করব। সেই বসার ব্যবস্থাটা কিসের দ্বারা করব? আমার আল্লাহ তাআলা বলেন, একটা চেয়ারের ব্যবস্থা করব। চেয়ারটা কেমন হবে? এটা কি দুনিয়ার কাঠ দ্বারা তৈরি হবে কিনা, সেগুন কাঠ দ্বারা তৈরি হবে কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, আলা সুরুরিম মাউদুনা। আমার আল্লাহ তাআলা বলেন, ওই চেয়ারটাকে আমি দুনিয়ার কাঠ দ্বারা তৈরি করি নাই, সেগুন কাঠ দ্বারা তৈরি করি নাই, লোহার কাঠ দ্বারা তৈরি করি নাই, আকাশী কাঠ দ্বারা তৈরি করি নাই। আমার আল্লাহ তাআলা বলেন, আলা সুরুরিম মাউদুনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই চেয়ারটাকে স্বর্ণ দ্বারা তৈরি করেছি। এরপর আমার আল্লাহ তাআলা বলেন, ওই চেয়ারের ভিতরে আমার ঈমানওয়ালা বান্দারা কিভাবে বসবে, কোন আকৃতিতে বসবে তাও আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আমার আল্লাহ তাআলা বলেন, আমার ঈমানওয়ালা বান্দারা, আমার ঈমানওয়ালি বান্দিরা ওই চেয়ারের ভিতরে হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি। এরপর আমার আল্লাহ তাআলা বলেন, ওই চেয়ারের ভিতরে বসার পরে, ওই চেয়ারের ভিতরে বসার পরে তাদেরকে রিসেপশন কারা করবে? দুনিয়ার মানুষ যখন কারো বাসায় চলে যায় তাকে রিসেপশন করার জন্য, তাকে রিসিভ করার জন্য হয়তো সন্তানকে আগে দেয়, হয়তো মালিকওয়ালা সবার আগে আসে। আমার আল্লাহ তাআলা বলেন, জান্নাতওয়ালা বান্দারা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে তাদেরকে আমি আল্লাহ তাআলা বসার ব্যবস্থা করলাম। এরপর আমার ঈমানওয়ালা বান্দাদেরকে রিসিভ করার জন্য আমি আল্লাহ তাআলা চিরকিশোরীদের ব্যবস্থা করব। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আমার আল্লাহ তাআলা বলেন, ওই চিরকিশোরীরা চতুর্দিকে ঘুরতে থাকবে, তারা ঘুরতে থাকবে। আমার আল্লাহ তাআলা বলেন, বিলদানুম মুখাল্লাদুন সম্পর্কে মুফাসসিরিন কেরাম বলেন, চিরকিশোরী কাদেরকে বলা হয়? যাদের বয়সের ভিতরে পার্থক্য হবে না, যাদের বয়সের ভিতরে পার্থক্য হবে না। আমার আল্লাহ তাআলা বলেন, ওই চিরকিশোরীরা যখন তওয়াফ করতে থাকবে, তওয়াফ করা অবস্থায় তাদের হাতে কি থাকবে তাও আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। আমার আল্লাহ তাআলা বলেন, ওই চিরকিশোরীদের হাতে পানের পেয়ালা থাকবে, শরাবের পেয়ালা থাকবে। ওই শরাবের পেয়ালা নিয়ে চতুর্দিকে ঘুরতে থাকবে। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, লা ইসাদদাউনা আনহা ওয়া লা ইউনতিফুন। আমার আল্লাহ তাআলা বলেন, যখন তাদের হাতে পানের পেয়ালা থাকবে, পান পাত্র থাকবে, শরাবের পেয়ালা থাকবে, ওই শরাবের পেয়ালা যখন ঈমানওয়ালা বান্দারা পান করবে
আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার শরাব পান করার কারণে মানুষের জ্ঞান চলে যায়, মানুষের জ্ঞান হারিয়ে ফেলে। আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতি শরাব পান করার কারণে লা ইয়াসদাউনা আনহা ওয়ালা ইউযিফুন, সে কখনো জ্ঞান হারাবে না, আর কে কোনো জ্ঞান হারাবে না, সে ফেরা হবে না। এরপর আমার আল্লাহ তাআলা বলেন শরাব পান করার পরে আমি আল্লাহ তাআলা ঈমানওয়ালা বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা ওয়াফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, আমি আল্লাহ তাআলা তাদের পছন্দনীয় ফলের ব্যবস্থা করব, ফল ফুলের ব্যবস্থা থাকবে। এরপর আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আমার আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি তাদের পছন্দনীয় পাখির গোশতের ব্যবস্থা করব। এরপর আমার আল্লাহ তাআলা বলেন ওয়াহুরুন আইন, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি হুরে গিলমান ব্যবস্থা করে রাখবো। আমার আল্লাহ তাআলা বলেন এত কিছু আয়োজন করার পরে আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দারা যখন জান্নাতের ভিতরে থাকবে, জান্নাতের ভিতরে থাকা অবস্থায় তারা সেখানে অশ্লীল কথাবার্তা শুনবে না, ওয়াহিদ কথাবার্তা শুনবে না। আমার আল্লাহ তাআলা বলেন ইল্লা কিলান সালামান সালামা, আমার আল্লাহ তাআলা বলেন শুধু সালাম আর সালাম শুনবে। আমার আল্লাহ তাআলা বলেন লা মাকতুআতি ওয়ালা মামনুআ, ও ঈমান বান্দারা, ও ঈমানদার বান্দারা তোমরা সকলে শুনিয়া রাখো, দুনিয়ার ফল ভক্ষণ করলে শেষ হয়ে যায়, দুনিয়ার খাবার ভক্ষণ করলে শেষ হয়ে যায়, জান্নাতি খাবার যখন ভক্ষণ করবে লা মাকতুআতি ওয়ালা মামনুআ, জান্নাতি খাবার শেষ হবে না, জান্নাতি খাবার কখনো শেষ হবে না, ওয়ালা মামনুআ, জান্নাতি খাবারের ক্ষেত্রে নিষেধ করা হবে না। আমার আল্লাহ তাআলা বলেন যখন আমার ঈমানওয়ালা বান্দারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে আমি আল্লাহ তাআলা আমার ঈমানওয়ালা বান্দাদের জন্য আমি আমার জান্নাতের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আমি আমার ঈমানওয়ালা বান্দাদের জন্য বরাদ্দ করে রাখব। সকলে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান জান্নাত যদি আমরা অর্জন করতে চাই, জান্নাত অর্জন করার জন্য বাবা মার খেদমত করা আমাদের সকলেরই প্রয়োজন।